হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। শীতে নানান ধরনের শাকসবজি পাওয়া যায়, আর তাই দিয়েই বানাবো আজকে একটি অন্য ধরনের মহাপ্রসাদের মেনু। আজকে মহাপ্রসাদে যে রেসিপিটি আমি বানাবো সেটার জন্য আমার লাগবে মটর ডাল, পালং শাক আর কিছুটা লাউ। প্রথমে আমি মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন টুকরো করা লাউ আমি দিয়ে দিলাম এখানে, এবং খুব ভালো করে আমান্য করে ধুয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। এবার আমি এর মধ্যে দেবো সামান্য হলুদ আর লবণ। এটা দিয়ে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আমি। ঝটপট হয়ে যায়, শীতের দিনে খুবই ভালো লাগে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমান্য করে রাখা একটা টমেটো, অল্প সামান্য লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে দেবো আরও সামান্য একটু হলুদ গুঁড়ো। 2 থেকে 3 মিনিটের মতো এটা নাড়াচাড়া করলে টমেটোটা খুব নরম হয়ে যাবে। এবং আমি এর মধ্যে এখন দেব কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, একটু আদাও গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দেব। আরও খানিকক্ষণ নাড়াচাড়ার পর এবার সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ডালটা তলায় না লেগে যায়। এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দেবো ভাজা মশলার গুঁড়ো। এটার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরা, শুকনো লঙ্কা। ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।